হ্যালো বন্ধুরা, বন্ধুরা জ্যোৎস্নার রান্নাঘরে সবাইকে জানাই আমার তরফের থেকে স্বাগতম। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। যেসব বন্ধুরা দেশ ও বিদেশ থেকে দেখছে জ্যোৎস্নার রান্নাঘর, তাদেরকে আমার আন্তরিক ও ভালোবাসা রইল। দেখো বন্ধুরা, আমি কিছু ডাল আর টমেটো, পেঁয়াজ, রসুন, আদা কুচিয়ে নিয়েছি। তার সাথে দেখো কিছু ডালও আছে। আজকে আমি ডাল দিয়ে কীভাবে রান্না করব তো তোমাদের দেখাবো। তো মুসুরির ডাল খেতে তো সবারই খুব ভালো লাগে। তো মুসুরিটা আজকে আমি নতুন পদ্ধতিতে রান্না করব। কিভাবে করব সে তোমাদের দেখাবো। তোমরা প্রথম থেকে লাস্ট তক দেখতে থাকো। এই রেসিপিটা খুব সুন্দর। তো বন্ধুরা দেখো, আমি ডালের মধ্যে 2টো ডিম দিয়ে দিলাম। ডিম দিয়ে ভালো করে মেখে নেব ডালটাকে প্রথম। তো যাই হোক বন্ধুরা, আমি ডালটা প্লেট তো মাখা যাবে না, আমি একটা বাটিতে নিয়ে নিলাম। এই দেখো, ডালটা বাটিতে নিয়ে নিয়েছি। এবার ডালটার মধ্যে মাপ মতন অল্প একটু লবণ দিয়ে দেবো। দিয়ে আমি ডালটাকে ভালো করে চামচ দিয়ে মেখে নেব ভালো করে। দেখো, সামান্য একটু পরিমাণ হলুদ দিয়ে দিলাম। এবার আমি ভালো করে ডিমটা দিয়ে মেখে নিলাম ডালটাকে প্রথম। মেখে তারপরে আমি সিদ্ধ করব ডালটাকে। ভালো করে একটু মেখে নিচ্ছি। এবার দেখো, আমি কড়াই বসিয়ে দিয়েছি। এই দেখো, এবার আমি কড়াইতে তেলও দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে ডালটা মেখে রেখেছি সেটা আমি প্রথম তেলের পরে নেড়ে চেড়ে নেব। এবার দেখো, আমি একটু নেড়ে নিচ্ছি তেলটাকে। তেলটা গরম হয়ে গেলে ডালটা আমি তেলে পরে একটু নেড়ে চেড়ে নেব। তো তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা, এবার আমি ডালটা ঢেলে দেব। এই দেখো, এবার আমি একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নেব। এই দেখো, একটু নেড়ে দিতে হবে, যেহেতু ডিম আছে একটু ভালো করে নেড়ে দিতে হবে, না তো কড়াইতে লেগে গেলে পুড়ে যেতে পারে। এর জন্য বারে বারে একটু নেড়ে দিতে হবে। তো বন্ধুরা, ততক্ষণ একটু নেড়ে নিচ্ছি ভালো করে। তো দেখো, বারে বারে একটু নেড়ে দিতে হবে। এই দেখো, এবার দেখো ডিমগুলো দেখো ডালের মধ্যে ভুজিয়া মতন হয়ে গেছে আর ঝুরঝুরে হয়ে গেছে, দেখেছ? এবার আমি আরেকটু ভেজে নেড়ে চেড়ে আমি জল দিয়ে দেবো মাপ মতন। তো দেখো, আরেকটু নেড়ে নেব। তো বন্ধুরা, এইভাবে যদি তোমরা ডালের তরকা ডাল বানাও, তো রুটি দিয়ে, ভাত দিয়ে, পরোটা দিয়ে, লুচি দিয়ে সব রকমভাবে জিনিস দিয়ে খাওয়া যাবে এই একরকম ডাল দিয়ে। তো বন্ধুরা দেখো, আমি জল দিয়ে দিচ্ছি, যেহেতু ডালটাকে সিদ্ধ করতে হবে সেহেতু মাপ মতন আমি জল দিয়ে দিচ্ছি। একটু খুন্তি দিয়ে নেড়েও দিচ্ছি, মাপ মতন একটু জল দিয়ে দেবো। জল দিয়ে আমি ডালটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। তো বন্ধুরা, তোমরা যদি এইভাবে বাড়িতে মুসুরির ডালের তরকা ডাল বানাও, তো খেতেও খুব টেস্টি। এই ডাল দিয়েই খাওয়া হয়ে যাবে, মাছ আর মাংস লাগবে না। তো তোমরা বন্ধুরা বাড়িতে একবার একটু ট্রাই করে দেখো, আশা করি তোমাদের খুব খুব সুন্দর লাগবে। ততক্ষণ বন্ধুরা আমি ঢাকনি দিয়ে দিলাম, ডালটা সিদ্ধ হয়ে নিক। ডালটা সিদ্ধ হওয়ার পরে কিভাবে রান্না করব তো তোমাদের দেখাবো। তোমরা বন্ধুরা এই রেসিপিটা প্রথম থেকে লাস্ট তক দেখো, আশা করি তোমাদের খুব খুব সুন্দর লাগবে। তো যাই হোক বন্ধুরা, দেখো ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে, তোমাদের দেখাচ্ছি। ডালটা সিদ্ধ হয়ে গেছে। এবার একটু ডালটা আমি নেড়ে নিচ্ছি। এই দেখো, অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। আর একটু জল টেনে গেলেই ডালটা পুরো সিদ্ধ হয়ে যাবে। দেখো, আমি খুন্তি দিয়ে একটু ঘুটে দিচ্ছি ডালটাকে। এই দেখো। তো বন্ধুরা, তাড়াতাড়ি তোমরা এইভাবে বাড়িতে রান্না করে নাও মুসুরি ডালের তরকা ডাল। এইবার দেখো সিদ্ধ হয়ে গেছে। এই দেখো, ডালটা দেখো গলেও গেছে। এই দেখো, আর ডিমটাও দেখো ভুজিয়ার মতন মিশে গেছে ডালের সাথে। এই দেখো, এবার আমি বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি। এবার দেখো কড়াইটা গরম হয়ে গেছে, তেলও দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি কি কি সোমবারে দেবো তো তোমাদের দেখাবো। তোমরা দেখতে থাকো বন্ধুরা। দেখো, তেলটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি বন্ধুরা। এই দেখো, আর বন্ধুরা রাঁধতেও কিন্তু বেশি টাইম লাগে না।
খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্না। তো দেখো জিরে লঙ্কা আর দুটো তেজপাতা দিয়ে দিলাম সোমবারে প্রথম। এবার দেখো একটু নেড়ে নেব, সোমবারটা একটু লাল লাল করে ভেজে নেব। এই দেখো লাল লাল হয়ে এসছে, আর একটু আমি ভেজে নেব লাল লাল করে। সোমবারটা যদি ভাজা হয় ভালো সেন্টও আসে, খেতেও সুন্দর লাগে। এবার দেখো টমেটো, রসুন, আদা, পেঁয়াজ কেটে রেখেছি, সেগুলো আমি একটু ভেজে নেব। একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি বন্ধুরা। এটা ভাজা হয়ে গেলে তারপরে আমি দেখো লবণ দিয়ে দিলাম অল্প করে, সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে আমি এবার একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। টমেটোও ততক্ষণ সিদ্ধ হয়ে যাবে একটু বেশি করে ভেজে নিলে। তো দেখো টমেটোটাও দেখো, এই দেখো গলে গেছে, এই দেখো, আর এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে, এই দেখো। তো বন্ধুরা আমার যে ডালটা সিদ্ধ করে রেখেছি আর একটু ভাজা হয়ে গেলে আমি ডালটা দিয়ে দেবো। তো দেখো সিদ্ধ ডালটা আমি এবার দিয়ে দিচ্ছি সোমবারের মধ্যে, দিয়ে আমি একটু এবার নেড়ে নেব। এই দেখো ডালটা একটু গাঢ় গাঢ় হয়েছে, বেশি জল করলে ভালো লাগবে না, একটু গাঢ় গাঢ় ডাল করলে ভালো লাগে খেতে। এবার দেখো একটু কালারের লঙ্কার গুঁড়ো দিলাম, একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এইবার দেখো সামান্য একটু মাপ মতন লবণ দিয়ে দেবো, দিয়ে দিলাম। এবার আমি খুন্তি দিয়ে একটু নেড়ে নেবো ভালো করে ডালটা একটু ঘুটিয়ে দিচ্ছি, ঘুটিয়ে দিলে ডালটা যেটা আস্তা আছে সেটা গলে যাবে। তো বন্ধুরা দেখো অল্প করে একটু চিনি দিয়ে দিলাম আর সামান্য একটু গরম মশলা দিয়ে দিলাম। এবার দেখো বন্ধুরা নামিয়ে নেব আমি, আর বেশিক্ষণ রাখবো না, তাহলে ডালের যে জলটুকু আছে সেটুকু শুকিয়ে যাবে। একটু গাঢ় গাঢ় হলে খেতেও ভালো লাগে, ভাত দিয়েও খেতে ভালো লাগে, রুটি পরোটা দিয়েও খেতে ভালো লাগে। এবার দেখো গ্যাসটা লিভিয়ে দিয়েছি, দেখো হয়ে গেছে। এবার আমি একটু নামিয়ে নেব। এই দেখো পুরো ডালটা গাঢ় হয়েছে, এই দেখো সব গলে গেছে। তো বন্ধুরা এইভাবে যদি তোমরা মুসুরির ডালের তরকা ডাল করে খাও, খেতেও সুন্দর আর খুব টেস্টি। আর মুসুরির ডাল তো রান্না করলে এমনিই খুব টেস্টি হয়, আর এইভাবে যদি খাও তা আরও ভালো লাগবে তোমাদের। তো বন্ধুরা দেখো নামিয়ে নিয়েছি, এই দেখো। তো বন্ধুরা রোজ দিনই তো একটা করে রেসিপি দিচ্ছি। তো মুসুরির ডালের তরকা ডাল কেমন লাগলো তো কমেন্টে দ্বারা জানাবে, আমি রিপ্লাই দেবো। আর লাইক শেয়ার করবে, আর সব বন্ধুদের কাছে শেয়ার করে দেবে, দেখার মতন একটু সুযোগ করে দেবে। তো বন্ধুরা আজকে আমি রাখবো, কালকে আবার তোমাদের সামনে আসবো। ভালো থাকবে, সুস্থ থাকবে।